বিয়ের 1.5 মাস পরে দেখা গেল স্ত্রী একজন ছেলে। চোখ কপালে উঠে গেছে, তাই না? আমারও। শুন আমরা মূল ঘটনাটা শুনি। বিয়ের 1.5 মাস পরে জানা গেল স্ত্রী যিনি উনি একজন ছেলে। চাঞ্চল্যকর তথ্য, ঘটনাটা রাজবাড়িতে। ফেসবুক, অতঃপর প্রেম, অতঃপর প্রেম, এরপর বিয়ে। 1.5 মাস পরে শ্বশুরবাড়ির সবাই জানতে পারলেন যে ইনাদের নববধূ একজন ছেলে। প্রিয় দর্শক, আগে আমি সেই ভাগ্যবান পাত্রকে দেখাই। ইনি হচ্ছেন সেই ভাগ্যবান পাত্র। আর যার সাথে পরিচয় হয়েছিল সেই মহেশ, সেই মহেশী ছদ্মবেশী সেই পাত্রী, যিনি আসলেই একজন ছেলে। প্রিয় দর্শক, এবার আসুন সেই ভাগ্যবান শ্বশুর এই পাত্রীর অথবা পাত্রর বাবাকে একটু আপনাদেরকে দেখাই। ইনি হচ্ছেন সেই পাত্রর বাবা এবং মা যিনি, সেই পাত্রর মাকে যদিও আমরা দেখানো উচিত না, তারপর আমরা ব্লার করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমার একটা জিনিস বুঝে আসলো না, মানে 1.5 মাস পরে, মানে 1.5 মাস পরে কিভাবে উনারা নিশ্চিত হলেন উনি উনি একজন ছেলে? এর আগে সেই গুরুত্বপূর্ণ পাত্রই বা কি করছিলেন, এবং পাত্রর মা এবং পাত্রর বাবাই বা কি করছিলেন? কোনোভাবেই এই ছেলেটাকে আইডেন্টিফাই করা গেল না। সেজন্যই তো বলি ভাই, ভাইজান, বাংলাদেশের মানুষ আমরা কিন্তু সরল সোজা। বাংলাদেশের মানুষ আমরা কিন্তু সরল সোজা। পাত্রীর বাড়িতে আলাপ করার পরেও, একাধিকবার আলাপ করার পরেও পাত্রীর মা বাবাও জানিয়েছেন সে কিন্তু একজন মেয়ে। এমনকি সেই মেয়েটা ছেলেটাকে বিশ্বাস করাতে গিয়ে কোরআন হাতে নিয়েও কসম খেয়েছে, এবং সে বলেছে তার জরায়ুতে নাকি বিশাল সমস্যা, থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করালে সে সুস্থ হয়ে যাবে, তারপর যা হবার তাই হবে। কিন্তু আমাদের প্রিয় পাত্র, ওনার তো আর মন মানতেছে না। যে কোনো একদিন রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় পাত্রীর উপরে ঝাঁপিয়ে পড়েন পাত্র। আর ঝাঁপিয়ে পড়লে পরে যা হবার তো তাই হয়ে গেল। শেষ পর্যন্ত প্রকাশিত হলো উনি সত্যি সত্যি একজন ছেলে। প্রিয় দর্শক, এই বৈচিত্র্যময় বাংলাদেশে আরও কিন্তু অসংখ্য ঘটনা আছে। যারা রাতের বেলা ছেলে হয়ে ঘুমায়, সকালবেলা মেয়ে হয়ে যায়। আবার অনেকেই আছেন মূলত জন্মগতভাবে মেয়ে, কিন্তু তারা ছেলে হয়ে ইসলামিক বক্তা, ইসলামিক বক্তা হয়ে গেছেন। আমি বুঝি না এই বাংলাদেশটায় কেন এত বৈচিত্র্য, এই বাংলাদেশটা কেন এমন আমি বুঝি না। আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। আর এই বৈচিত্র্যময় বাংলাদেশের কোন জেলা থেকে আপনি ভিডিওটা দেখতেছেন কমেন্টস করবেন। পাশাপাশি এই যে এই হতভাগা স্বামীর কপালে যে স্ত্রী জুটেছে, আপনিও সাবধান থাকবেন। আপনিও ফেসবুক চালাতে একটু সাবধানে চালাবেন। এই হতভাগা স্বামীর সম্পর্কে একটা সমবেদনা তো জানিয়ে দিবেন, তাই না?